আর এবার পরের খবরে নজর রাখবো, যেখানে এসআইআর বিতর্কের মধ্যেই বুথ লেভেল অফিসারের দায়িত্বে তৃণমূলের অঞ্চল সভাপতি। উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের হাসনাবাদ এলাকার ঘটনা। তৃণমূলের অঞ্চল সভাপতি রমেশ চন্দ্র দাস, তিনি হাসনাবাদ নগেন্দ্র এপি স্কুলের শিক্ষক। ভোটার তালিকা ছাঁটাই বাছাই করতে দেখা গেল রমেশ চন্দ্রকে। রমেশ চন্দ্র জানান, তাকে লিখিতভাবে সভাপতির পদ দেওয়া হয়নি। দল যা দায়িত্ব দেয় সেই দায়িত্ব পালন করেন রমেশ চন্দ্র। কিন্তু এই মুহূর্তে বিএলওর দায়িত্ব পালন করায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে। শামীম মোল্লা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শামীম, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি বুথ লেভেল অফিসারের কাজ করছেন। বিরোধীরা কি বলছেন এই বিষয় নিয়ে, এবং যাকে বিএলও করা হয়েছে অর্থাৎ রমেশ চন্দ্র, তিনি বা কি বলছেন? একেবারেই দেবাশিসদা, তোমাকে জানিয়ে রাখবো, ফের তৃণমূলের অঞ্চল সভাপতি বিএলওর দায়িত্বে রয়েছেন এবং এই ঘটনা নিয়ে রাজনৈতিকভাবে তরজা তুঙ্গে হয়েছে। এই ঘটনাটি হিঙ্গলগঞ্জ বিধানসভার হাসনাবাদ এলাকার ঘটনা। এই হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের অর্থাৎ হাসনাবাদ অঞ্চলের অঞ্চল সভাপতি রমেশ চন্দ্র দাস, তিনি হাসনাবাদ এপি স্কুলেরই শিক্ষক, এবং তার বাড়িতে গিয়ে দেখা গেল ভোটার লিস্টের যে ছাঁটাই বাছাই ভোটার লিস্ট সংক্রান্ত কাজ করছেন। এবং এই বিষয়ে রীতিমতো রমেশ চন্দ্র দাস অর্থাৎ তৃণমূলের অঞ্চল সভাপতি, তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমি তৃণমূলের একজন কর্মী, আমাকে দল যা দায়িত্ব দেয় আমি তাই করি, আমাকে লিখিতভাবে অঞ্চল সভাপতি হওয়ার কাগজ দেয়নি, আমাকে এখন দায়িত্ব দিয়েছে বিএলও হওয়ার, তাই বিএলওর দায়িত্ব পালন করছি। কিন্তু অন্যদিকে এলাকার মানুষজন, তাদেরও কিন্তু বক্তব্য যে এই রমেশ চন্দ্র দাস, তিনি কিন্তু একজন তৃণমূলের প্রভাবশালী নেতা এবং তৃণমূলের অঞ্চল সভাপতি। অন্যদিকে হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডলকে ফোন করা হলে তিনি কিন্তু একেবারেই বলছেন যে ওনাকে বিএলও করেছে ইলেকশন কমিশন, কিন্তু এখানে আমাদের কোনো দায় নেই। তিনি কিন্তু একবারের জন্য বলেনি যে তাদের অঞ্চল সভাপতি রমেশ চন্দ্র দাস নয়, অর্থাৎ তিনি কার্যত স্বীকারই করে নিলেন রমেশ চন্দ্র। হ্যাঁ শামীম, একদমই তাই, যে তিনি কিন্তু কার্যত তাহলে দল থেকে স্বীকার করে নেওয়া হলো যে রমেশ চন্দ্র দাস সম্পর্কে দলের অবস্থানটা কি। তবে রমেশ চন্দ্র বলছেন যে তাকে লিখিতভাবে অঞ্চল সভাপতির কাগজ দেওয়া হয়নি। কি বলেছেন রমেশ চন্দ্র, শোনাবো আপনাদের। আমাকে নিয়ে যেটা অকারণে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা হচ্ছে, সে আমি তৃণমূলের সমর্থক হতে পারি, কিন্তু আমাকে তো লিখিত আমার এরকম কোনো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া নেই। আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে যারা আমাদের হিঙ্গলগঞ্জ বিধানসভার দায়িত্ব আছে সরকারি আধিকারিকরা, তারা এসআইআরকে কেন্দ্র করে প্রত্যেকটা বুথের জন্য নতুন করে বিএলওকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। মূলত আমার দেখা, যারা ট্রেনিং দেখা সমস্ত স্কুল টিচারদেরকে এই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। আমি একজন স্কুল শিক্ষক, সেই হিসেবে আমাকেও অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। সেই অ্যাপয়েন্টমেন্ট সরকারি নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক আমি সেই অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে আমি কাজ করছি। অর্থাৎ রমেশ চন্দ্র নিজে বলছেন যে তাকে দল যে পদ দিয়েছে তার কোনো লিখিত ডকুমেন্টেশন তাকে দেওয়া হয়নি, তাই তিনি বুথ লেভেল অফিসার হিসাবে ভোটের কাজ করছেন। আর এই বিষয়ে আমরা টেলিফোনে কথা বলেছিলাম ওই এলাকার বিধায়কের সঙ্গে। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। বিএলও তো নির্বাচন তো পরবর্তীতে নির্বাচন কমিশনের ইনস্ট্রাকশনে হয়েছে, কারণ আগে তো বিএলও সবকে স্টপ করে দিয়েছিল, আগে তো আইসিডিএস কর্মীরা ছিল, এখন এটা তো করেছেন নির্বাচন কমিশনার। সেটা তো এর ব্যাপারে তো আমাদের কোনো হাত নেই। এটা নির্বাচন কমিশনার বা যারা নির্বাচন বিধি প্রণয়ন করে যারা এটাকে কার্যকারী করছে, অফিসিয়াল দিক তারাই ভালো বলতে পারবে। কিন্তু এই বিষয়ে রমেশ চন্দ্রের লিখিত জানানো উচিত ইসিআইকে, সেটা উনি করেছেন কিনা এই বিষয়ে অবশ্যই প্রশ্ন থাকছে। অন্যদিকে আমরা কথা বলেছিলাম বিজেপি নেতাদের সঙ্গে এই বিষয়ে, কি অভিযোগ তাদের শোনাবো আপনাদের। রমেশ চন্দ্র দাস হাসনাবাদ পঞ্চায়েতের অঞ্চল সভাপতি তৃণমূলের, তাকে নিয়োগ করা হয়েছে বিএলও হিসাবে। তো তৃণমূল সরকার তো এইটাই চাইছে, তৃণমূলদের জনসমর্থন নেই, এখন নিজেদের লোককে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে ঢুকিয়ে নির্বাচনকে ম্যানিপুলেট করে জিততে চাইছে। কিন্তু এটা ভারতীয় জনতা পার্টির কর্মীরা সদা জাগ্রত আছে। নির্বাচন কমিশনের কাছে আমরা রিপোর্ট করেছি, অবিলম্বে ওকে বাদ দিয়ে ওখানে অন্য কোনো সরকারি চাকরি করা